সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরের। তো ওয়ারফেজ আমরা সবসময় ছাত্রদের ওই তারুণ্যের উন্মাদনা, তারুণ্য যেই যেই ভাবটাকে প্রকাশ করতে চায়। যেমন ওয়ারফেজ অনেকগুলো গান আছে, মহারাজ, অসামাজিক, যেটা আসলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরের গান। কারণে যেরকম অন্যায় হচ্ছিল, যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছিল, সব কিছু মিলিয়ে আমি ওই জায়গা থেকে এসেছিলাম আসলে। পলাশ ভাই, আজকে 34শে জুলাই আপনার সাথে আমার দেখা হয়েছিল একদম 34শে জুলাই ছিল সেদিন 2024 সালের, এবং তখন হচ্ছে আন্দোলন তুঙ্গে আপনারা সবাই একত্রিত হয়েছিলেন, শিল্পীরা, রবীন্দ্র সরোবর এবং টিএসসি, শহীদ মিনার। একটু সেই সময়কে স্মৃতিটা জানতে চাই আপনার কাছে। সেই সময় স্মৃতি আসলে এটা তো একটা একটা জিনিস বলতে চাই যে একটা ইতিহাসের কিছুটা হলে একটা অংশ হতে পেরেছিলাম। ওই সময়টাতে আসলে আপনার একজন মানুষ হিসেবে আসলে ঘরে থাকার কোনো প্রশ্ন ছিল না, বিকজ কোনো মানুষের পক্ষে আসলে এই হত্যাযজ্ঞ এত কিছু আসলে মেনে নেওয়া অসম্ভব ছিল। সেই জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, এবং একজন শিল্পীর তো অনেকগুলো দায়িত্ব থাকে, শিল্পী তাদের মেসেজ দিতে যায় তাদের সঙ্গীতের মাধ্যমে। আমরা আসলে ওই সময়টাতে কি হবে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমি আসলে একটা মানবিক কারণে, যেরকম অন্যায় হচ্ছিল, যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছিল, সব কিছু মিলিয়ে আমি ওই জায়গা থেকে এসেছিলাম আসলে। এই এক্সপিরিয়েন্সটা সারা জীবনের পুঁজি বলতে পারি আসলে, যে এটা আমার যতদিন বাঁচবো এই পুঁজিটাকে সম্বল করে বাঁচবো আসলে। যেহেতু আপনারা শিল্পীরা সামনে এসেছিলেন, তখন আন্দোলনে যুক্ত হয়েছিলেন, ছাত্রদের সাথে, ছাত্রজনতার সাথে সংহতি প্রকাশ করেছিলেন, যদি কোনো কারণে শেখ হাসিনা সরকারের পরিবর্তন না হতো, চিত্রটা কেমন হতে পারত? আসলে পরিবর্তন হলে কি হবে বা না হলে কি হবে, এটা তখন আসলে মাথায় ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে একটা শিল্পীর দায়িত্ব, একজন মানুষ হিসেবে, যেহেতু আমি নিজেও বাবা, আমার একটা সন্তান আছে, সেও লেখাপড়া করে, আর আমরা ওই স্টুডেন্টদের ওই ইমোশনটাকে বুঝি, কারণ আমরা তো ওয়ারফেজ, আমরা সবসময় ছাত্রদের ওই তারুণ্যের উন্মাদনা, তারুণ্য যেই ভাবটাকে প্রকাশ করতে চায়। যেমন ওয়ারফেজ অনেকগুলো গান আছে, মহারাজ, অসামাজিক, যেটা আসলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বরের গান। যেহেতু গানগুলো আমি করি, আমি স্টেজে থাকি, তো আমার মধ্যে আসলে ওই দ্বৈত সত্তাটা ছিল না যে আমি গান করছি অথচ তাদের পাশে আমি নেই, এটা কোনোভাবে সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। সেই জায়গা থেকে আসলে ওই পরিবর্তন না হলে কি হবে, এই ভয়টা আমার মধ্যে কখনই কাজ করে নাই। 2 বছর হয়ে গেছে পরিবর্তনের, এবং এই 2 বছর আসলে কি দেখলেন, কেমন দেখলেন আপনি, আসলে কেমনভাবে উপলব্ধি করছেন আসলে? সবচেয়ে বড় প্রমাণ 36শে জুলাই উদযাপন হচ্ছে, আমরা এখানে আসছি, এবং অনেক এবং উপচে পড়া ভিড়। আমার তো মনে হয় বৃষ্টিটা না হলে আরও বেশি ভিড় হতো আসলে। সবাই যেভাবে সেলিব্রেট করছে আমরাও করছি আসলে, পরিবর্তন তো অবশ্যই এসছে। নতুন বাংলাদেশ কি প্রত্যাশা করছেন? নতুন বাংলাদেশের সবচেয়ে আমার একদম আটমোস্ট যে প্রায়োরিটি যেটা চাই, সেটা হচ্ছে যে আমার সন্তানের একটা সিকিউরিটি আসলে। কারণ কয়েকদিন আগে রামিশা নামে একটা মেয়ের একটা নির্মমভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হলো। আমার মেয়ের বয়সটা ঠিক কাছাকাছি। সো আমি প্রথমেই চাইবো শিশুদের নিরাপত্তা, তাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য, এই তো। পলাশ ভাই, আমি একটু ওয়ারফেজ নিয়ে জানতে চাই। সম্প্রতি আপনাদের নতুন অ্যালবামের ঘোষণাও এসেছে, আপনাদের নতুন অ্যালবামের কাজ চলছে শুনছি, একটু অ্যালবামের আপডেট জানতে চাই। আমাদের অ্যালবামের কাজ অলমোস্ট 50% হয়ে গেছে আর কি, আর বাকি 50% বাকি আছে। খুব সম্ভবত আমাদের এই বছরে 2টো ট্যুর আছে, ইউএসএ ট্যুর আছে আর একটা ইউরোপ ট্যুর আছে। ট্যুর থেকে ফিরেই আমরা হয়তো জানুয়ারি না হলেও ফেব্রুয়ারি নাগাদ আমাদের অ্যালবামটা ইনশাল্লাহ সবার হাতে তুলে দিতে পারবো। পলাশ ভাই, আপনাকে পেয়েছি আর ওয়ারফেজের গান শুনবো না সেটা হয় না, আপনার পছন্দের যে কোনো একটি গান একটু 2 লাইন গিয়ে শোনাবেন। অগল সেটা শোনাই। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরের তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে, আহা হা আহা হা